तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে, প্রথম পরিচ্ছেদ, 1884, 7 সেপ্টেম্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোট খাটটিতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 11টা হইবে, এখনও তাহার সেবা হয় নাই। গতকল্য শনিবার ঠাকুর শ্রীযুক্ত অধর সেনের বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। হরিনাম কীর্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন। আজ এখানে শ্যামদাসের কীর্তন হইবে। ঠাকুরের কীর্তনানন্দ দেখিবার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে। প্রথমে বাবুরাম, মাস্টার, শ্রীরামপুরের ব্রাহ্মণ, মনমোহন, ভবনাথ, কিশোরী, তৎপরে চুনিলাল, হরিপদ প্রভৃতি, ক্রমে মুখুজ্জে ভাতৃদ্বয়, রাম, সুরেন্দ্র, তারক, অধর, নিরঞ্জন, লাটু, হরিশ ও হাজরা আজকাল দক্ষিণেশ্বরেই থাকেন। শ্রীযুক্ত রামলাল মা কালীর সেবা করেন ও ঠাকুরের তত্ত্বাবধান করেন। শ্রীযুক্ত রাম চক্রবর্তী বিষ্ণু ঘরে সেবা করেন। তিনিও মাঝে মাঝে আসিয়া ঠাকুরের তত্ত্বাবধান করেন। লাটু, হরিশ ঠাকুরের সেবা করেন। আজ রবিবার, ভাদ্র কৃষ্ণা দ্বিতীয়া তিথি, 23শে ভাদ্র 1291, 7 সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। মাস্টার আসিয়া প্রণাম করিলে পর ঠাকুর বলিতেছেন, কই নরেন্দ্র এলো না? নরেন্দ্র সেদিন আসিতে পারেন নাই। শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন ও সেই পুস্তক হইতে মাঝে মাঝে গান পড়িয়া ঠাকুরকে শুনাইতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি, কই পড়ো না। ব্রাহ্মণ, বসন পড়ো মা, বসন পড়ো। শ্রীরামকৃষ্ণ, ওসব রাখো, আকাট বিকাট, এমন পড়ো যাতে ভক্তি হয়। ব্রাহ্মণ, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পাই দর্শন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কাল অধর সেনের বাড়ি ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই তো বাবুরামকে নিয়ে যায়, দরদি। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। মনের কথা কইব কি সই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, নয়নে তার যাই গো চেনা। সে দু এক জনা, সে যে রসে ভাসে প্রেমে ডোবে, করছে রসের বেচা কেনা। মনের মানুষ মিলবে কোথা, বগলে তার ছেঁড়া কাঁথা। ও সে কয় না গো কথা, ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। বাউলের এইসব গান। আবার আছে, দরবেশ দাঁড়ারে, সাধের করোয়াধারী, দাঁড়ারে তোর রূপ ও নেহারি। শাক্তমতের সিদ্ধকে বলে কৌল, বেদান্ত মতে বলে পরমহংস, বাউল বৈষ্ণবদের মতে বলে সাঁই। সাঁয়ের পর আর নাই। বাউল সিদ্ধ হলে সাঁই হয়, তখন সব অভেদ। অর্ধেক মালা গোহার, অর্ধেক মালা তুলসীর, হিন্দুর নীর, মুসলমানের পীর। সাঁয়েরা বলে আলেখ, আলেখ। বেদ মতে বলে ব্রহ্ম, ওরা বলে আলেখ। জীবদের বলে আলেখে আসে, আলেখে যায়, অর্থাৎ জীবাত্মা অব্যক্ত থেকে এসে তাইতে লয় হয়। তারা বলে হাওয়ার খবর জানো, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগরণ হলে ইড়া, পিঙ্গলা, সুষুম্না এদের ভিতর দিয়ে মহাবায়ু উঠে, তাহার খবর। জিজ্ঞাসা করে, কোন পৈঠেতে আছো? 6টা পৈঠে, ষট চক্র। যদি বলে পঞ্চমে আছে, তার মানে যে বিশুদ্ধ চক্রে মন উঠেছে। মাস্টারের প্রতি, তখন নিরাকার দর্শন, যেমন গানে আছে। এই বলিয়া ঠাকুর একটু সুর করিয়া বলিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো অম্বুজে আকাশ,
সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। একজন বাউল এসেছিল, তা আমি বললাম, তোমার রসের কাজ সব হয়ে গেছে, খোলা নেমেছে, যত রস জাল দেবে তত রিফাইন হবে। প্রথম আখের রস, তারপর গুড়, তারপর দোলো, তারপর চিনি, তারপর মিছরি, ওলা, এইসব ক্রমে ক্রমে আরও রিফাইন হচ্ছে। খোলা নামবে কখন, অর্থাৎ সাধন শেষ কবে হবে? যখন ইন্দ্রিয় জয় হবে। যেমন জোঁকের উপর চুন দিলে জোঁক আপনি খুলে পড়ে যাবে, ইন্দ্রিয় তেমনই শিথিল হয়ে যাবে। রমণীর সঙ্গে থাকে না করে রমণ। ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে, পঞ্চতত্ত্ব নিয়ে সাধন করে, পৃথিবীতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মল, মূত্র, রজ, বীজ, এইসব তত্ত্ব। এসব সাধন বড় নোংরা সাধন, যেমন পায়খানার ভিতর দিয়ে বাড়ির মধ্যে ঢোকা। একদিন আমি দালানে খাচ্ছি, একজন ঘোষপাড়ার মতের লোক এলো, এসে বলছে, তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? অর্থাৎ যে সিদ্ধ হয় সে দেখে যে অন্তরে ভগবান আছেন। যারা এ মতে সিদ্ধ হয় তারা অন্য মতের লোকেদের বলে জীব। বিজাতীয় লোক থাকলে কথা কবে না, বলে এখানে জীব আছে। ও দেশে এই মতের লোক একজন দেখেছি। সরি অর্থাৎ সরস্বতী পাথর, মেয়ে মানুষ। এ মতের লোকে পরস্পরের বাড়িতে খায়, কিন্তু অন্য মতের লোকের বাড়ি খাবে না। মল্লিকরা সরি পাথরের বাড়িতে গিয়ে খেলে, তবু হৃদের বাড়িতে খেলে না। ওরা বলে জীব। হাস্য। আমি একদিন তার বাড়িতে হৃদের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। বেশ তুলসী বন করেছে। কড়াই মুড়ি দিলে দুটি খেলুম, হৃদে অনেক খেয়ে ফেললে, তারপর অসুখ। ওরা সিদ্ধাবস্থাকে বলে সহজ অবস্থা। এক থাকের লোক আছে, তারা সহজ সহজ করে চেঁচায়। সহজ অবস্থার দুটি লক্ষণ বলে, প্রথম, কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না। দ্বিতীয়, পদ্মের উপর অলি বসবে কিন্তু মধু পান করবে না। কৃষ্ণগন্ধ নাই, এর মানে ঈশ্বরের ভাব সমস্ত অন্তরে, বাহিরে কোনো চিহ্ন নাই, হরিনাম পর্যন্ত মুখে নাই। আরেকটির মানে কামিনীতে আসক্তি নাই, জিতেন্দ্রিয়। ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এইসব লাইক করে না, জীবন্ত মানুষ চায়। তাই তো ওদের এক থাকের লোককে বলে কর্তা ভজা, অর্থাৎ যারা কর্তাকে অর্থাৎ গুরুকে ঈশ্বর বোধে ভজনা করে, পূজা করে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।